This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন। ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না, তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন। কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। এবং বাংলার মানুষের ঠেকা তো উনি নিয়ে নেই, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই। তো কেন্দ্রীয় সরকারের তদন্তগুলো কি সেগুলো সবাই জানে। ফুটবল নিয়ে যেন শুভেন্দু অধিকারী আর বিজেপি কথা না বলে। আইএসএলটা হচ্ছে না কেন? আইএসএল হচ্ছে না কেন? ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চৌবে, এআইএফএ প্রেসিডেন্ট, ভারতবর্ষকে কত তলায় নামাবে। আর এটা তো ঘটনা যে বেসরকারি যে আয়োজক তাদের তরফে একটা বড়সড় গাফিলতি ছিল, তারই খেসারত দিতে হয়েছে সকলকে। এটা তো রাজ্য সরকারের ইভেন্ট ছিল না, এটা তো প্রাইভেট ইভেন্ট। এবং তারা আবার যদি রাজ্য সরকার নাক গলাতো, আবার যদি রাজ্য সরকার হস্তক্ষেপ করত, কন্ডিশন দিত, তখন বলা হতো সুষ্ঠুভাবে মেসিকে আনতে দিচ্ছে না রাজ্য সরকার। ফলে এটা প্রাইভেট অর্গানাইজারের প্রোগ্রাম, তারা যা রিকুইজিশন দিয়েছেন সেই অনুযায়ী সরকার দিয়েছে। তো এখন এটা তো সরকারের প্রোগ্রাম ছিল না, তারা কেন মেসিকে জিপে ঘোরায়নি, তারা কেন মেসির জন্য আরো স্পষ্ট কিছু ব্যবস্থা রাখেনি, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। ফলে শুভেন্দুবাবু যা বলার সেটা আমার মনে হয় শতদ্রু ও বেল পেয়ে বেরোলে শতদ্রুর সঙ্গে কথা বললে ওর এই ধোঁয়াশাগুলো কেটে যাবে। তৃণমূলের নেতামন্ত্রীরা যাদের আত্মীয় স্বজন সহ সারাক্ষণ ঘিরেছিলেন মেসিকে, তাদের জন্য দর্শকরা তাদের নায়ককে দেখতে পাচ্ছে। শুভেন্দুবাবু আপনার দলের এমএলএ, আপনার এমএলএ অশোক দিন্দা ওই ভিড়ের মধ্যে রয়েছে, সেলফি তুলছে, ছবি দেখবেন। তো শুভেন্দুবাবু তৃণমূলের দিকে আঙুল তুলছেন কি? ওই ভিড়ের মধ্যে বিজেপি বিধায়ক অশোক দিন্দা সপরিবারে ওই মাঠের মধ্যে ওই ভিড়ে রয়েছেন এবং মেসির সামনে দাঁড়িয়ে সামনেটা আটকে তিনি সেলফি তুলছেন। আবার তা সেই ছবিগুলো তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। তাহলে শুভেন্দুবাবু কথায় কথায় তৃণমূল নেতা তৃণমূল মন্ত্রী বলছেন কেন? যেখানে যা ভুল সে তো আমরা নিজেরাও বলছি, যে মানুষের দেখতে অসুবিধা হয়েছে, মানুষের ক্ষোভ ন্যায্য, কিন্তু ওই ক্ষোভের মধ্যে যদি তৃণমূলের কেউ থাকে তাহলে তো বিজেপিরও রয়েছে। তাহলে আপনি এখন এত শক্তিসাধ্য যাচ্ছেন কেন? আপনার দলের এমএলএ ওখানে দাঁড়িয়েছে, সপরিবারে গেল কি করে? পরিবার নিয়ে মাঠের মধ্যে ঢুকলো কি করে? আমরা তো পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন। ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না, তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন। কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। শুক্রবার, শনিবার, রোববার, শনিবার মেসির যাওয়ার কথা, শুক্রবার বেলা 12:45 থেকে 3:45 প্রায় 4টে ধরুন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্টেডিয়ামে বসেছিলেন এই শতদ্রু দত্তর অপেক্ষায়। ঠিক কি কি হচ্ছে শেষ মুহূর্তে তিনি কিছু জানতে পারছেন না, জানার জন্য বারবার ফোন করা হয়েছে, শতদ্রু দত্ত আসেননি। তো সে এবার কেন আয়োজনের তরফেই
একটা খোলা হুড খোলা জিপ রাখা হয়নি? কেন মেসির চারপাশে অতিরিক্ত ওই নিরাপত্তা রক্ষী এজেন্সি, মানে তারা যারা এনেছে প্রাইভেট পার্টি, তারা বাড়তিটা দিয়ে সেই জায়গাটা কভার করে দিল? সেগুলোও দেখতে হবে। কিছু হ্যাংলামি নিশ্চিতভাবে হয়েছে, সেগুলো তো আমরা খোলাখুলি ক্রিটিসাইজ করছি। আর তারপরে ওটা কি একদম প্ল্যান করা যে মেসিকে দেখতে দেয়া হবে না, মেসিকে জিপে তোলা হবে না, একটু ক্যাওস হলেই সেখানে এইসব ফেলা হবে, আর তারপর জয় শ্রীরাম স্লোগান দিয়ে কিছু গুন্ডা ভাঙতে নামবে পতাকা নিয়ে? তা এগুলো কি প্রাইভেট যে লোকটি আছে বা অর্গানাইজেশন আছে, এটা তো তদন্ত সাপেক্ষ। যে তুমি কলকাতাটা ডুবিয়ে দাও, আমরা এদিকটা স্মুথ করে দেখাই, তুমি কলকাতাটাকে ডুবিয়ে এসো। এই ধরনের কোনো সুতোর টানের কোনো কিছু ঘটেছে কিনা, এই অভিযোগগুলো সত্য কিনা, সেটাও তদন্ত হোক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, কারণ বিজেপি নানাভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, কখনো বিভিন্নভাবে মেলাইন করছে, কখনো সিবিআইডি পাঠায়, কখনো টাকা বন্ধ করে, কখনো এসআইআর, কখনো বাঙালি মনীষীদের অপমান করছে, কখনো বাংলা ভাষাকে অপমান করছে। তা এখন এরকম একটা ইভেন্ট পেয়ে একটা লোক বা একটা কোম্পানি পেয়েছে যে ভারতবর্ষের একাধিক জায়গায় তাকে করতে হবে, আর এইসব ক্ষেত্রে তো একটা বহু জায়গায় কেন্দ্রের একটা সবুজ সংকেতের নানা রকম সব ব্যাপার ট্যাপার থাকে, তো তাকে কোনো কেউ মিসইউজ করেছে কিনা, যে একদম গোড়ায় গলদ করে দেয়া, পাবলিক দেখতে পাবে না এমন ভাবে করো যাতে সুষ্ঠুভাবে না হয়। ক্রীড়ামন্ত্রী বসেছিলেন, ও আসেনি কেন? কোন রাজকার্য করছিল? অরূপ বিশ্বাস 4 ঘন্টা বসেছিলেন মাঠে শতদ্রু দত্তর অপেক্ষায়, যে কি হচ্ছে, কিভাবে হবে, সে তো আসেইনি। কথা বলুন আপনারা অরূপের সঙ্গে।